রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো আমার এই ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করেছি। তো দেখো আজকে কী হয়েছে বলো তো, বেড কাভারটা না অনেক দিন থেকেই ভাবছিলাম যে কেচে দিব, তো আর হয়ে ওঠে না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ওই একটা সমস্যা, মানে সময়ের কাজ কিন্তু সময়ে করতে পারি না। তো দেখো এখন যে ভয়ে যাওয়াটা দিচ্ছি, তবুও দেখো বাবু আমার কোলে শুয়ে আছে। তো তো দেখো এখন কিন্তু বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আবার ভয়েস ওভারটা শুরু করলাম। তখন ভয়েস ওভার দিতে দিতে বাবু কান্না করে উঠেছিল, ওই জন্য কিন্তু তখন বন্ধ করে দিয়েছিলাম। ওই একটা সমস্যা হয়ে যায় জানো তো, মানে বাবুকে নিয়ে কি না আমার মানে ভিডিও মানে করি ঠিকই, কিন্তু এডিট করা মানে ওটা হয়ে আর ওঠে না। ওই জন্য তোমাদের সাথে কিন্তু প্রত্যেক দিন ভিডিও আমি শেয়ার করতে পারছি না। তবুও না চেষ্টা করছি যে মানে আর সবার মতন আমিও ভিডিও কন্টিনিউ করব, প্রত্যেক দিন ভিডিও দিব। তো দেখি সময়ের সাথে সাথে কবে হয়ে ওঠে। তো যাই হোক, তোমরা বন্ধুরা পাশে থেকো। তো দেখো এখন বাবুকে কোলে নিয়ে কিন্তু বেড কাভারটা মানে গোছাচ্ছি, কারণ এখন সার্ফের জলে দিয়ে তারপরে কাচতে হবে। তো আজকে না তোমাদের সাথে ততটাও কাজকর্ম আমি শেয়ার করতে পারবো না বন্ধুরা, তার কারণ কারেন্ট ছিল না, ওই জন্য ভিডিও করতেও পারিনি ঘরের ভিতরে যে কাজগুলো। আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো ওই জন্য কিন্তু মানে কারেন্ট না থাকলে কিন্তু কিছুই অন্ধকারে আর কি দেখা যায় না, ওই জন্য ভিডিও করতে পারিনি, কাজ বাজের ভিডিও। যাই হোক, যতটুকু মানে টুকিটাকি করেছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বেড কাভারটা বাইরে দিয়ে এসে এখন কিন্তু ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পরে কিন্তু আবার মানে চান দান করে আশিবাসি সমস্ত কাজকর্ম সেটা কিন্তু আবার রান্নাও আছে। তো এতগুলো তো ভিডিও বললাম না, যে রান্নাঘরে লাইট ছাড়া ভিডিও মানে করলে ভালো বোঝা যায় না, ওই জন্য রান্নার ভিডিওটা করতেই পারিনি। তো দেখো এই যে যে দরজাগুলো দেখতে পাচ্ছ, এই দরজাগুলো না আগে মানে কি বলবো, অনেক বছর আগে একটা ঘরে আমি একটা মানে ওই তোমরা দেখেছো কিনা জানি না, একটা মেয়ের আমি ব্লগ দেখতাম, তো ওই ব্লগে আর কি এরকম দরজা ছিল। তো ভাবছিলাম যে না, এরকম একটা দরজা যদি কোনোদিন আমরা ঘর দিতে পারি তাহলে এরকম একটা দরজা নেব। তার জন্যে কিন্তু ওই মেয়েটাকে দেখেই কিন্তু এটা আমার দরজাটা নেওয়া। তো দেখো আজকে বিকেলের ওয়েদারটা কত সুন্দর। তো দেখো এই যে আমার শ্বশুরের আসনের ওখানে কিন্তু এটা ফুল গাছ লাগানো হয়েছে, এটা কি ফুল বলে আমি সঠিক জানি না। তো দেখো এখানে আমার মেয়ে বসে বসে মানে বসে বসে কিন্তু ফুল গাছগুলো নিচে নোংরা হয়ে গেছিলো, তো ওই জন্য আর কি পরিষ্কার করছিল। তো চলো, তো দেখো তোমাদের দাদাভাই এখানে কিন্তু এই বৃষ্টি পড়ছে বাইরে, আর এইদিকে তোমাদের দাদাভাই কিন্তু মানে সেলাইয়ের কাজ করছে। তো দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার, এই বৃষ্টি পড়ে আবার এই মানে বৃষ্টি চলে যায়, এরকমই মানে দিনভর আজকে এরকমটাই করছে। তো জানি না কখন মানে কবে যে দিনটা ভালো দেবে আর কি। রৌদ্র এই এক জ্বালা জানো তো, রৌদ্র উঠে বলে মানে যখন রৌদ্র উঠে তখন বলে যে না বৃষ্টি নামলে ভালো হয়, আবার যখন বৃষ্টি নামে তখন বলে যে না রৌদ্র উঠলেই ভালো হয়। এই শুধু মানে এটা আমার সমস্যা না, এটা কিন্তু সবারই কিন্তু এরকমটা হয়ে থাকে। আর কারা কারা আমার মতন মানে এরকম ভাবো বা বলো, অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো এদিকে এগুলো কিন্তু সব মানুষের চট, যারা অনেকে সেলাই করতে দিয়েছে।